ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপার স্বাদে রান্নাঘর। বন্ধুরা দেখুন, আজকে আমি একটা রেসিপি করে দেখাবো, যেটা দেখুন যেটা বাড়িতে করি সেটাই দেখাই। তাই আজকে দেখাচ্ছি ভেন্ডির ঝাল। তো ভেন্ডি এইভাবে কেটে ভালোভাবে ভাজা আছে, চটজলদি হবে। যেটা দেখুন, এটা নরম ভেন্ডি, আর এটা হচ্ছে আলুকে সেদ্ধ করে ভাজা আছে। তো এটা হচ্ছে ডিম, মাছের ডিম, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর টমেটো পেস্ট, পেঁয়াজ। কিন্তু আমি এটা একবারেই করে নেব, খুব তাড়াতাড়ি হবে রান্নাটা। দেখুন বন্ধুরা, তো চলুন, আমি কড়াইটা বসানো আছে, আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তো যেহেতু সব ভাজা আছে সেহেতু আমার বেশি তেল লাগবে না, ভাজার সময় একটুখানি তেল লেগেছে। তো এই দেখুন, আমি এখন তুলে দিচ্ছি শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর তেজপাতা, আর সঙ্গে দেবো পাঁচফোড়ন। এটা মাছের ডিম দিয়ে ভেন্ডির ঝাল করবো আমি। দেখুন, মাছের ডিম দিয়ে আমি অনেক কিছু করি, তো এই ঝালটা এইভাবে করে দেখবেন একবার। তো পুরোটা দেখাচ্ছি না, তো দেখালে অনেকটাই দেরি হয়ে যাবে। আজকে আমার স্কুলে যাওয়ার আছে, তাই একটু তাড়াতাড়ি আছে, তাই এইভাবেই আপনাদের ভাজাটা দেখালাম না। তো ভাজাটা সিদ্ধ করে নিয়ে ভাজিয়েছি আমি। দেখুন কত সুন্দর ভালো করে ভাজা আছে, ভেন্ডিটাও ভালো করে ভাজা আছে। তো চলুন, সুন্দরও হবে। দেখুন, পেঁয়াজটা একটু ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর তেজপাতা, পাঁচফোড়ন দিয়ে ভালো করে একটু ভেজে নিলে ভাজার গন্ধ উঠবে। তো তার সঙ্গে আমি একটু টমেটো পেস্টটাও দিয়ে দিলাম। এর সঙ্গে আমি এই আলুটা দিয়ে দেবো। দেখুন, একটু ভাজা হয়ে গেছে, আলুটা দিয়ে দিলাম, ভাজা আলুটা। আলুটা কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে, তবে টেস্টটা আরও সুন্দর হবে। দেখুন, এতে আমি যে যেমন ঝাল খাবেন দেবেন। আমি একটু কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দেওয়ার পরে হালকা কালার লঙ্কা দিয়ে দিলাম, নুন পরিমাণ মতো। এরপর আমি নেড়ে চেড়ে দেবো। এবার এর সঙ্গে আমি ভেন্ডি ভাজাটাও করে দিলাম। এটা কিন্তু নরম ভেন্ডি, একদম গোটাও রেখেছি, বড়গুলো কেটে দিয়েছি। এটা খুব বেশি গ্রেভি হবে না, শুকনো শুকনো ঝালতে হবে। আর দিয়ে দিলাম পরিমাণ মতো জিরের গুঁড়ো। এবার কেউ মিষ্টি খেতে চাইলে দেবেন, এখনও মিষ্টিটাকে দিয়ে চলছে। ভালো করে কষানো হয়ে গেছে। তো আমি এই ডিমগুলো এর সঙ্গে কষিয়ে নেব, মাছের ডিম। আর শুধু আমি একটুখানি পরিমাণ মতো জল দেবো, হলুদ আর লঙ্কার এই গন্ধটা দেওয়া।